তোমরা তো জানোই আমি আগের দিন ফিরেছি চেন্নাই থেকে রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় এসে আর ভিডিও করা হয়নি। পরের দিন সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। একটা হেভি ব্রেকফাস্ট করে দুপুরবেলায় খাওয়া দাওয়া। বাড়িতে আসলে যা হয় জানো, খাওয়া দাওয়াই খাওয়া দাওয়া। নিরামিষ খেলাম। আমি বাজার থেকে একটা সুপার কুলিং সিস্টেম এনেছি জল খাওয়ার। এই দেখো কুজো, আমি কুজোর জল কবে লাস্ট ছোটবেলা খেয়েছি কিনা মনে পড়ে না। আমাদের তো আমার জ্ঞানের পর থেকে আমি ফ্রিজই খাই। ও মা একটু খুলে দাও না, কুজোর জল খেয়ে দেখবো টেস্ট হয় নাকি কিরকম। কুজোর জল সত্যি টেস্ট হয় নাকি দেখি। কি করবো? কুজোর জলটা খুলে দাও, খুলে দাও তো দেখি। মুখটা এমন এই বন্ধ 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 যাবে। হেভি টেস্ট। মনে হচ্ছে ডাবের জল। আলাদাই একটা স্বাদ। এই যে মাস্টার মশাই, এবার এই জলটা খাবে, ফ্রিজের জল খাবে না। আরো ভালো হয় কি বলতো মা, এখন তো ভেজা ভেজা আছে, যখন শুকিয়ে যাবে আবার গায়ে একটা ভিজা কাপড় দিয়ে দেবে, বুঝেছো? তো আমার কমফর্ট ফুড হচ্ছে ভাত। মানে এটা আমার কমফর্ট কি বলবো, এটা আমার হচ্ছে একদম তৃপ্তির খাবার। আলু সেদ্ধ এইগুলো এক্সট্রা, ঠিক আছে, এগুলো লাগে না। যেমন এই যে ভাজা, পটল ভাজা, কুদলি ভাজা, এগুলো এক্সট্রা, ঠিক আছে। আর সঙ্গে হচ্ছে টক ডাল। গরমে এর থেকে বেস্ট খাবার আর কিছু হয় না। এরপরেও মা এক্সট্রা একটা কিছু করবে জানা কথা, সেটা হচ্ছে যে এটা কি এগ কারি। এগ কারি করে নিয়ে এসছে। এটা কি কুসুমটা বেরিয়ে গেছে, আমাকে দিয়ে দিলে কেন? তো এটাও এক্সট্রা, বাট এটা হচ্ছে আহা অমৃত অমৃত। মায়ের টর্চটাতে এত আলো, মোবাইলের মধ্যে ঝকঝক করছে আলোটা। জিরো। বাট এই যে লোডশেডিংটা যে কি উপভোগ করছি, মানে কত ছোটবেলায় এটা হতো, সবাই মিলে বসে মুড়ি ভাজা, মুড়ি ভাজা না মুড়ি মাখা, ছোদ্দা পদ্দা আমি। লোডশেডিং হলেই বাইরে বেরিয়ে যেতাম, বাইরের লোকজন হাঁটাহাঁটি করতো দেখতাম। এখন আর এসব নাই, সবই অতীত, তাই তো একদম। তো আজকে হচ্ছে একটু খেয়ে নিই ঠিকঠাক করে, আবার বাড়িতে গিয়ে তো নিজের মতো রান্নাবান্না হবে। আজকে আমি রান্না করেছি হচ্ছে কুমড়ো আর কি এটা ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত, এখানে হচ্ছে পনির, টক ডাল, একদম নিরামিষ। চলো খাওয়া যাক। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। মা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিসটা করছে, এটা হচ্ছে ধুনো ধরানো। আগে থাকতে আমিই করতাম এই ধুনো গুঁড়ো করে দেওয়া। মা আবার কত কিছু মেশায় ধুনোর সঙ্গে, হেডে দেওয়া কি যেন বলে, গুগুল, কর্পূর, এইসব। তো আবার বাড়ি গিয়ে আবার শুরু হবে। দুদিন ধরে আশেপাশে ভিডিও করছি না, প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাচ্ছে, মানে কিছু করতে ইচ্ছেই করছে না। যাই হোক, আজকে তাও একটু ভাবলাম যে হয়েই তো গেল, দিন শেষ, না হয় এবার একটুখানি তুলে রাখি কিছু স্মৃতি। মা শুরু করছে ধুনো ধরানো। কার কার এই ধুনোর গন্ধ ভালো লাগে কমেন্ট করবে, আমার তো ভীষণ ভালো লাগে। আগে আমি অকারণে মানে রোজই ধুনো দিতাম, মা বলে আরে রোজ দিতে লাগে না। আমি বলতাম কি করব, গন্ধটা ভালো লাগছে। আবার ধুনোর সময় কী কী সব মেশালে আরও গন্ধটা ভালো হয়ে যায়। কর্পূর, তারপর হচ্ছে কি লং, এই সেই, যাই হোক আমি জানি না এক্স্যাক্টলি কী কী দিত। ছায়া আসছে, ঠান্ডা হয়ে গেল বিরিয়ানি। তো আমার যাওয়ার দিন আসি গেছে। মা হচ্ছে সকাল সকাল, কালকে বলেছিলাম ডাল আর আলু ভাজা খাবো, সেই জন্য করতেই হবে। বললাম যে সেদ্ধ ভাত খাবো, কোনো কথা যদি একবার শোনে। বারণ করলাম তো তোমার আমি করতে। হ্যাঁ শান্তি লাগে না, মনে শান্তি হতে কি শরীরে অশান্তি হোক আর কি।
মনে হবে যে ভগবান একটু আলু ভাজা আর ডাল খেতে চাইলো, সেটা আমি করে দিতে পারলাম না। এই রে বাবা রে, পা ব্যথা নড়তে পারছিল না। এখন চা খাবো, তারপর স্নান করবো, আবার এটাও করছো। পাতলা টক ভালোবাসিস, পাতলা টক করে দিই, আলু ভাজা করে দিই, ডিম ভাজা করে দেবো। না না, ডিম খাবো, করবো। আজকে যে সারাদিন জার্নি করব, সেই জার্নির মধ্যে সব থেকে বেস্ট খাবার হচ্ছে আমি খেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মসুরির ডাল, ঝুরঝুরে নয় কুরকুরে আলু ভাজা, পটল ভাজা আর আম ডাল। আহা হা, আম ডাল না, আমের টক। মানে এইটা যে খেয়ে যাবো সারাদিনের একদম তৃপ্তি। তুই মাছ টাছ খাবি না? এর থেকে ভালো খাবারের কিছু হয় না মা, মাছ খেতে হয় না। আগে বলতে শুধু আলু ভাজা করতে, মা আর আবার এতগুলো অ্যাডিশন সঙ্গে। তো চলো আজকের মতো টাটা। আর এবারে কলকাতা থেকে আগরতলার ভয়ঙ্কর অভিজ্ঞতা জার্নিটা শেয়ার করছি পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।